চট্টগ্রামে গ্যাস সংকট আরও তীব্র আকার ধারণ করেছে। গত কয়েকদিন ধরে ঘরে বাইরে গ্যাস সংকটের মধ্যেই বিদ্যুতের লোডশেডিংও বেড়েছে। ফলে সাধারণ মানুষের পাশাপাশি শিল্প কারখানার উৎপাদন কমতে শুরু করেছে। অন্যদিকে গ্যাস সংকটে বিপর্যস্ত ব্রাহ্মণবাড়িয়ার সব শিল্প কারখানা। কুমিল্লায় সিএনজি স্টেশনগুলোতে দেখা যাচ্ছে যানবাহনের দীর্ঘ সারি। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে দেখুন আহমেদ শরীফের ডেস্ক রিপোর্ট। বৃহস্পতিবার সকালে চট্টগ্রামে গ্যাস সরবরাহ করা হয়েছে মাত্র 148 মিলিয়ন ঘনফুট, যা চাহিদার তুলনায় 1/3। ফলে আবারও তীব্র গ্যাস সংকটে পড়েন চট্টগ্রামের মানুষ। বাসাবাড়ি, সিএনজি রিফুয়েলিং স্টেশন, বিদ্যুৎ কেন্দ্রে এর প্রভাব পড়েছে বেশি। জ্বালানি সংকটের কারণে গ্যাস চালিত বিদ্যুৎ কেন্দ্র বন্ধ থাকায় লোডশেডিং বেড়েছে অস্বাভাবিক হারে। গ্যাসের চাপ কমে যাওয়ায় সিএনজি রিফুয়েলিং স্টেশনগুলোতে ভোগান্তি বেড়েছে। 26 ঘন্টা পরে গ্যাস পাইছি। আজকে মনে করেন যে 17-16 ঘন্টা অলরেডি হয়ে গেছে এখানে মোট। কালকে থেকে এখনো গ্যাস পাইনি। আমাদের কি সংসার নাই, আমাদের কিছু নাই। কোম্পানি তো বুঝতেছে যে গাড়ি চলতেছে। গ্যাসের সরবরাহ কমায় শিল্প, বাণিজ্যিক এবং আবাসিক গ্রাহকদের দুর্ভোগ বেড়েছে বেশি। উৎপাদন কমে গেছে বন্দরনগরীর শিল্প কারখানাগুলোতে। গত কয়েকদিনের গ্যাস সংকটের ফলে দেশে শিল্প উৎপাদন যেমন ব্যাহত হয়েছে, জনদুর্ভোগও বৃদ্ধি পেয়েছে। দেশের শিল্প উৎপাদন যেন ব্যাহত না হয় সেটাকে গুরুত্ব দিয়ে সরকার অতি সত্বর এই সমস্যার সমাধান করবে বলে আমরা আশা করছি। ব্রাহ্মণবাড়িয়াতেও গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে, যার প্রভাব পড়েছে আবাসিক এলাকা ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোতে। বুধবার দুপুর থেকে জেলার সব ধরনের গ্রাহক পর্যায়ে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। এতে পুরোপুরি বন্ধ রয়েছে 5টি ফিলিং স্টেশন ও 17টি গ্যাস নির্ভর শিল্প কারখানা। সে সাথে আবাসিক গ্রাহকদের গ্যাস না থাকায় দুর্ভোগ বেড়েছে কয়েক গুণ। আজকে 2 দিন ধরে একদমই গ্যাস নাই, দিনেও নাই, রাতেও নাই। আমরা গ্যাসের কারণে আজকে 2 দিন যাবত পাক শাক করার মতো কোনো অবস্থায় গ্যাস নাই। যতগুলো ড্রাইভার দেখতেছেন মনে হয় কালকে আসছে দুপুর 11টার সময়, এখন পর্যন্ত আজকে দুপুর প্রায় 12টা 12:30 হয়ে গেছে, এখন পর্যন্ত কেউ যেতে পারছে না। অন্যদিকে গ্যাস সংকটে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে সিএনজি চালিত ছোট যানবাহনের তীব্র সংকট দেখা দিয়েছে। এতে চৌদ্দগ্রাম থেকে দাউদকান্দি পর্যন্ত বিভিন্ন এলাকায় দীর্ঘ সময় অপেক্ষা করেও ছোট বাহন না পেয়ে অনেককে দ্বিগুণ ভাড়ায় গন্তব্যে পৌঁছাতে হয়েছে। আহমেদ শরীফ, এনটিভি নিউজ ডেস্ক।